हाय फ्रेंड्स प्रतिदिनेर मतो आजकेरो चले एसेछि नतून एकटी रेसिपि निये। आजकेर बानाबो भीषणই मजादार नारकेल दिए एकटी पाकान पिठार रेसिपि। खूबই सहज, जे केउ एकबार देखलेई बानिये निते पारबेन। ताहले चलुन देखे निन एकबार रेसिपिटी। एर जोन्नो प्रथमे आमी 1 কাপ दूध निয়েछि एकटी कड़ाइते करे। एखन एर मধ্যে दिए दिচ্ছি 1 কাপ नारकेल कोड़ा। আপনারা চাইলে গুঁড়ো নারকেলও ইউজ করতে পারেন। দিয়ে দিলাম 1/3 কাপ চিনি, দিয়ে দিয়েছি এখানে স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1/3 কাপ চালের গুঁড়ো। এখন খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে। দিয়ে দিলাম এর সঙ্গে 1/3 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন আপনারা। এই সমস্ত উপকরণকে একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যতক্ষণ না খুব ভালোভাবে কড়াই থেকে ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করে নামিয়ে নেব। এখন আমি এটাকে একটু অল্প তেল দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে ময়ান দিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো ধরনের কোনো শক্ত দানাদার অংশ না থাকে। হাত দিয়ে চেপে চেপে এটাকে নরম করে নিচ্ছি। তারপর এখান থেকে অল্প অল্প করে ডো কেটে নিয়ে একটা রুটির মতো শেপ দিয়ে বেলে নেব। আপনারা চাইলে এটা একটু মোটা বা পাতলা যেমন খুশি তেমন রাখতে পারেন। আমি এখানে একটু মিডিয়াম করে রেখেছি। রুটির মতো এটাকে প্রথমে বেলে নিচ্ছি, তারপরের 4 সাইড আমি বাদ দিয়ে দেব। একটা ছুরি দিয়ে আপনারা এই সাইডগুলো কেটে বাদ দিয়ে দেবেন। মোটামুটি 4 কোণা একটা অংশ তৈরি করে নিতে হবে। এই যে দেখুন 4টে সাইড আমি এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। তারপর এটাকে একটা ছুরি দিয়ে সুন্দর শেপ দিয়ে কেটে নেব। শেপটা কিন্তু খুব ইজিলি আপনারা দিয়ে নিতে পারবেন। দেখুন কিভাবে আমি কেটে নিয়েছি। এখন এখানে একটা কাঁটা চামচ দিয়ে এর মধ্যে বেশ কিছু ছিদ্র করে দিয়েছি। তাহলে এটা যখন চিনির শিরার মধ্যে দেব তখন শিরাটা খুব ভালোভাবে এর মধ্যে প্রবেশ করবে। এখন দেখুন এই যে ছুরি দিয়ে আমি এভাবে কোনা কোনা করে কেটে নিচ্ছি। ডিজাইনটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন, যেমন ইচ্ছা। আপনারা চাইলে হাতে ছোট ছোট করে গোল করেও ডিজাইন করে নিতে পারেন। আমি এখানে এই যে 3 কোনা করে কেটে নিয়েছি। সবগুলো এখানে আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ফ্রাই করে নেব। একটি ফ্রাই প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে তার মধ্যে আমি এই পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। লো হিটে রেখে এগুলোকে ফ্রাই করে নিতে হবে। হাই হিটে দিলে কিন্তু তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা এতটা ক্রিস্পি হবে না। লো ফ্লেমে রেখে আস্তে আস্তে করে এগুলোকে সুন্দর লালচে করে কালার করে ভেজে তুলে নিতে হবে। এখন দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। তারপর কড়াইতে দিয়ে দিয়েছি 1 কাপ জলের সঙ্গে 1 কাপ চিনি। এখন এই চিনির শিরাটা যখন তৈরি হয়ে আসবে তখন এই যে পিঠাগুলো আমরা ভেজে রাখলাম সেই ভেজে রাখা পিঠাগুলো এর মধ্যে ডিপ করে দিতে হবে। গ্যাসের জালটা একদম লো ফ্লেমে রেখে 30 সেকেন্ড মতো আমি এখানে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে অবশ্য গ্যাসটা বন্ধ করে এগুলোকে ছেঁকে তুলে নিতে হবে। এগুলোকে বেশিক্ষণ ডুবিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে তুলে নিলে খুব ভালোভাবে রসটা এর মধ্যে প্রবেশ করে যাবে। দেখেই বুঝতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে পিঠাটা, খেতেও অনেক বেশি টেস্টি। আপনারা একবার অবশ্যই হলেও এই পিঠাটা ট্রাই করবেন। ভীষণই মজাদার এই পিঠা। তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন।